এই যে দুর্গা পূজা হচ্ছে, কিছু মনে করবেন না, দুর্গার বড় বড় প্যান্ডেল হয়, আপনারা সবাই জানেন, সবাই প্যান্ডেল দেখতে যান না। প্যান্ডেলের দরকার আছে, আলো রোশনার দরকার আছে, শিল্পকলার দরকার আছে, এগুলো খুব ভালো কথা। কিন্তু আসল দুর্গাকে ফেলে দিয়ে আমরা ওই শিল্পগুলোকে দেখে ঘরে আসি। আবার দুর্গা পূজার সময় বড় বড় প্যান্ডেল, বড় বড় শহরে দেখতে পাবেন 22 বছরের ছেলে মেয়েরা, 22 বছরের ছেলে, 20 বছরের মেয়েরা অন্ধকারে বসে মদ খাচ্ছে, সিগারেট খাচ্ছে। সবচাইতে লজ্জার ব্যাপার, যে বাবাগুলোকে মেয়েগুলোকে ছেড়ে দিয়ে, যে বাবাগুলো নির্লজ্জের মতো বাড়িতে ঘুমাচ্ছে, তারা কেমন মেয়ে জন্ম দিয়েছে। আপনার মেয়ে যদি রাত্রিবেলায় 12টার সময় দুর্গা পুজো দেখতে গিয়ে বা দুর্গা মন্দিরে গিয়ে মদ খায়, নেশা করে ছেলেদের সঙ্গে, আপনি দিব্যি ঘুমান, আপনি তো বেহায়া বাবা, আপনি তো নির্লজ্জ বাবা, আপনার তো কোনো শিক্ষা দীক্ষা হয়নি। তা আপনি ছেলে মেয়েকে শিক্ষা দেবেন না, আপনার বাবা মা ছেলে মেয়ে ওরকম তৈরি হয়ে যাবে। তাই বারবার বলবো, ছেলে মেয়েদেরকে ভালো তৈরি করুন। আর দুর্গা পুজোর সময় ছেলে মেয়েদের সঙ্গে করে নিয়ে যাবেন, আবার ছেলে মেয়েদের সঙ্গে করে নিয়ে আসবেন। এটা বারবার নিবেদন রইল, ছেলে মেয়েদের সঙ্গে করে নিয়ে যাবেন, আবার ছেলে মেয়েদের সঙ্গে করে বাড়ি নিয়ে আসবেন। সবার কাছে নিবেদন রইল। একটা কথা বলে যাই, যারা একাদশী পালন করেন না তাদেরকে বলে রাখি, আপনাদের 16ই আষাঢ়, এই 16ই আশ্বিন পাশাঙ্কোষা একাদশী, আপনারা যারা একাদশী পালন না করেন, 16ই আশ্বিন কিন্তু একাদশী পড়ছে, দশমীর পর একাদশী। এই একাদশীটা আপনারা করুন, অনেক পাপ নাশ হয়, অনেক দুঃখ নাশ হয়, ভগবানের কৃপা পাওয়া যায়। একাদশীর দিনে অনেকে বলে, দেখুন কিছু মনে করবেন না, মুসলিমদের রোজা রাখলে একটা বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই রাখে। স্কুলের শিক্ষকরা, শিক্ষিত মানুষ শিক্ষকতা করছে, উনিও রোজা রেখেছেন। আর সবচেয়ে লজ্জার ব্যাপার, আমাদের বড় বড় মানুষগুলোকে বলুন, তুমি একাদশী করবে না, ও তো মা কাকিমারা করে, আমরা কি করব? লজ্জার ব্যাপার এটা, আমরা বুঝতেই পারি না আমরা কি করছি, ওরা কি করছে, আমরা কি করছি। একদিন একাদশী করতে পারছি না। একাদশীর দিনে তো আপনি এমন কিছু সবই তো খেতে পাবেন, আপনি চাল খেতে পাবেন না, আটা খেতে পারবেন না, আপনি তো খেতে পাবেন, কি খেতে পাবেন? আপনি সবজি খেতে পাবেন, কাঁচা কলা, কাঁচা পেঁপে, আলু দিয়ে একটা সবজি পাবেন, সন্দক লবণ দিয়ে। আপনি সাদা তেল দিয়ে তো সবজি খেতে পারেন। আপনার কাছে নিবেদন রইল, আপনি সেদিন সাবুদানা খেতে পারেন, আপনি দুধ খেতে পারেন, আপনি মিষ্টি খেতে পারেন, পিওর ছানার মিষ্টি খেতে পারেন, আপনি তো সবই বাদাম খেতে পারেন, আপনি তো সবই খেতে পাচ্ছেন। একদিন থাকতে পারছেন না ভগবানের জন্য? নিজের জন্য এতদিন করছেন, ভগবানের জন্য কি করলেন? সে ভগবানের কাছে আপনি কি চাইবেন, ভগবান আপনাকে কি দেবে? শুনুন, গাড়ি বাড়ি টাকা পয়সা হয়েছে মানে ভগবান আপনাকে দিয়েছে তা নয়। দিতে যতক্ষণ, নিতে ততক্ষণ। দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। ভগবান অনেক কিছুই দেয়, মনে মনে ভাবে দিলাম তো তোকে অনেক, তুই তো আমাকে দিলি না, নিয়ে নিতে আমার বেশিক্ষণ সময় লাগে না। তাই ভগবান যদি আপনাকে কৃপা করে দেয়, আপনি নিজে অহংকার করবেন না যে আমার শক্তিতে পেয়েছি। কেন? আপনার শরীরটা সুস্থ ভগবান দিয়েছে, আপনি তার কর্ম পেয়েছেন, আপনি ভালো কাজ করতে পেরেছেন। ভগবানের কাছে প্রার্থনা করবেন, প্রভু যেটুকু দিয়েছো তোমার কৃপাতে যেন ভালোভাবে রাখতে পারি। এই মনোভাব যদি কারো ভেতরে থাকে, তাহলে দেখবেন কাজ হয়ে যাবে। তাই 16ই আশ্বিন আপনাদের কাছে নিবেদন রইল, পাশাঙ্কোষা একাদশী আপনারা পালন করুন, বাড়ির ছেলে মেয়ে সবাই মিলে পালন করুন। সবাই লক্ষ্য করুন, বৃন্দাবনে আমি ছিলাম একাদশীর দিনে, আপনারা চমকে যাবেন। একাদশীর দিনে বৃন্দাবনে যেন উৎসব চলছে সকাল থেকে। রাধা কুণ্ডে স্নান করছে, প্রচুর মানুষ, অগণিত মানুষ, সবাই একাদশী করবে, বাজারে প্রচন্ড ভিড়। কেন? যেন দুর্গাপুজো উৎসব লেগে গেছে। একাদশী প্রসাদ তৈরি হবে, কত ভক্তকে নিমন্ত্রণ করছে, একবার গেলে বুঝতে পারবেন ওরা কি করছে, আমরা কি করলাম। সবচেয়ে দুঃখের ব্যাপার এটাই। আমি দেখতে পাই অনেক সময় বহু মুসলিম শিক্ষক আছে, বহু মানে কি 100টার মধ্যে 90 জন যারা রোজা পালন করতে পারে। কিন্তু লজ্জার ব্যাপার, আমাদের অনেক শিক্ষক, অনেক শিক্ষিত ব্যক্তি আছে, আমরা কোনোদিন একাদশী পালন করতে পারি না। একাদশী কথা শুনলেই বলি ওই মা কাকিমারা করে, আমাদের করে কি লাভ আছে? মানে আমরা এইটাই শিখে বসে আছি, মা কাকিমা করেছিল, ওটা আমাদের করার দরকার নেই। আমরা আস্তে আস্তে আমাদের ধর্মটাকে নিচের দিকে নামাচ্ছি, এটা আমরা বুঝতে পারছি না। আপনি যদি ধর্ম না করেন, তাহলে আপনার পায়ের মাটিটা আপনি সরিয়ে দিচ্ছেন, এটা আপনি বুঝতে পারছেন না। আপনি তো দিব্যি ড্যাং ড্যাং করে চলে যাবেন। আপনার ছেলের জন্য কি রেখে গেলেন? আপনার ছেলের জন্য আপনি কি ধর্ম রেখে গেলেন? আজকে বৈষ্ণব ঠাকুর এখানে পুজো করছেন, পাঠ করছেন, ওনার ছেলের রক্ত, ওনার রক্ত ওনার ছেলের শরীরে বইছে, উনিও কৃষ্ণ ভক্ত হবেন। কেন? উনি আচার করছেন, ভগবানের সেবা করছেন, উনি কিছু করে যাচ্ছেন, ওনার কৃপাতে, ভগবানের কৃপা নিশ্চয়ই সন্তান পড়বে। আপনি কিছু করুন, দেখুন আপনার সন্তানের উপর পড়বে। এই জন্য বাবাকে আগে করতে হবে, মাকে আগে করতে হবে সবকিছু। জন্ম হোক যথা তথা, কর্ম যেন ভালো হয়। সুদামার জন্ম কোথায় জানেন? বৃন্দাবনে। দেখুন, বৃন্দাবনে জন্ম হওয়াটাও সার্থক, আর বৃন্দাবনে কেউ যদি মারা যায় সেটাও সার্থক। কয়েকদিন আমি বৃন্দাবন গিয়েছিলাম, বৃন্দাবনে ছিলাম। তা বৃন্দাবনে যে একবার যান, ভক্তদের স্পর্শে মনে হবে মধুর বৃন্দাবন আমার হৃদয়ে ঢুকে গেল। তাই আপনাদের বারবার নিবেদন রাখবো, যদি কেউ বৃন্দাবনে না গেছেন, একবার বৃন্দাবনে অবশ্যই যাবেন। সবাই লক্ষ্য করবেন, বৃন্দাবনে কাছে একটা জায়গা আছে বিধর্ম গ্রাম।
ওই গ্রামে জন্ম নিল সুদামা। বাবার নাম কি? মটুক ব্রাহ্মণ। আর মায়ের নাম হচ্ছে রচনা দেবী। এই যে সিনেমার রচনা নয়, কিন্তু রচনা 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 দেবী, মাথায় রাখবেন। আর সবাই লক্ষ্য করুন, জন্মটা কোথায় দেখুন, শুভ কার্তিক মাস উত্থান একাদশী। দেখবেন 12 মাস আছে, তো 12 মাসে মধ্যে 3টে মাস খুব গুরুত্বপূর্ণ। শুনে নেবেন, একবারে কান দিয়ে শুনে নেবেন। কীর্তন শোনার সময় কোন দিকে না তাকিয়ে একবারে কান দিয়ে শুনে নেবেন। কীর্তন শোনার পর আপনি হিসাব করবেন, আমি যে কীর্তন শুনলাম 2 ঘন্টা 2.5 ঘন্টা, আমি কি বুঝে গেলাম। আমি যদি বুঝতে না পারলাম তাহলে আসা যাওয়া সার্থক। স্কুলে 20 জন বাচ্চা বসে আছে, সব বাচ্চা কি ফার্স্ট হয়? কোন বাচ্চা ফার্স্ট হয়? যে মন দিয়ে শোনে। আর যে মন দিয়ে শোনে না, ফাঁকি দেয়, সে তো ফার্স্ট হবার কোনো চান্সই নেই। যে গোবিন্দ চরণে যদি অর্পিত হতে হয়, গোবিন্দের জন্য মন দিতে হয়, তাহলে গোবিন্দের নাম যেখানে হয় কোনো গল্প চলবে না। কিন্তু কেন বলুন তো, যদি গল্প করা হয় হরিনামে এসে, তাহলে পাপ অর্জন করা হয়। তাই আমি বারবার বলবো, হরিনামে এসে যতক্ষণ বসবেন মনটাকে একবারে হরি কথাই মিশিয়ে দিন, দেখবেন আপনার লাভ আছে। সবাই লক্ষ্য করুন, কি বললাম? 12টা মাসের মধ্যে 3টে মাস খুব গুরুত্বপূর্ণ। একটা মাঘ মাস, একটা কার্তিক মাস, একটা বৈশাখ মাস। বৈশাখ মাস জলদানের জন্য, মাঘ মাস স্নানের জন্য, আর কার্তিক মাসটা হচ্ছে বৈষ্ণবের মাস। ওই মাসটাকে কি বলা হয়? দামোদর মাস বলা হয়। ওই সময় দেখবেন সকালবেলায় বৈষ্ণবরা দরজায় দরজায়, রাস্তা রাস্তায় কি করে? কীর্তন করে। কোন সময় করে? একমাত্র দেখবেন কার্তিক মাসে করে। এই জন্য শুভ কার্তিক মাস, মানে যতগুলো মাস আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে কার্তিক মাস। এই কার্তিক মাসটাতে দেখবেন, আপনাদের কাছে বারবার নিবেদন রইল, এই যে মাসে যা খান না খান, কার্তিক মাসটাতে চেষ্টা করবেন আপনার নিরামিষ খাবার। কারণ এই কার্তিক মাসে যে নিরামিষ খায়, তার বৈষ্ণবের কৃপা হয়, মহাপ্রভুর কৃপা হয়, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা হয়। চেষ্টা করবেন যদি পারেন। সবার কাছে নিবেদন রইল, উত্থান একাদশীর দিনে, আমি আগেই বলেছি 12 মাসে 24টা একাদশী। আপনি জন্মাষ্টমী করুন, রাধাষ্টমী করুন, অবশ্যই করবেন। শিবরাত্রি ব্রত করবেন, আপনি মা দুর্গার অষ্টমী করবেন। কিন্তু সবচাইতে বড় ব্রত কোনটা বলুন তো? একাদশী ব্রত। একাদশীর দিনে ছেলেটি জন্ম নিয়েছে। আবার যেমন তেমন একাদশী নয়, উত্থান একাদশী। যে একাদশী থেকে মানুষ একাদশী শুরু করে, উত্থান একাদশী। সবচাইতে বড় একাদশী কোনটা? উত্থান একাদশী। সেদিন জন্ম নিল, বলে সুদামায়াসী জন্ম নিল, সুদামায়াসী জন্ম নিল, সুদামায়াসী জন্ম নিল, সুদামায়াসী জন্ম নিল। ও যে সবে মিলে হরি বল বল, সুদামায়াসী জন্ম নিল। সবে মিলে হরি বল বলো, যে হরি 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 বলো, সুদামায়াসী হরি বলো, হরি হরি বলো, সুদামায়াসী হরি বলো, হরি 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 বলো, সুদামায়াসী জন্ম নিল। আচ্ছা, কীর্তন তো শুনছেন, দেখি আপনারা কেমন কীর্তন শুনলেন। 12টা মাসের মধ্যে কোন মাসে সুদামা জন্ম নিল? জোরে বলুন। আষাঢ় মাসে নাকি? না বলবেন তাহলে বুঝবেন, বুঝলেন। আর না বললে বুঝবেন আসা যাওয়া সার হয়ে গেল। আচ্ছা, কি বার জন্ম নিয়েছিল? একাদশীর দিন না দ্বাদশীর দিন? সবচেয়ে বড় একাদশী কোনটা? উত্থান একাদশী। আচ্ছা, এবার বলুন কোন মাসে জন্ম নিয়েছিল? বললাম, যে কোন মাসে? কার্তিক মাস। আচ্ছা, জন্ম নিয়েছিল কোথায়? মথুরাতে না বৃন্দাবনে? জোরে বলুন। বৃন্দাবনে। গ্রামটার নাম কিন্তু আপনারা বলতে পারবেন না, আমি বলে দিয়েছি, বিধর্ম গ্রাম। এখানে জন্ম নিল। আচ্ছা, বাবার নাম কি ছিল? মটুক ব্রাহ্মণ। আর মায়ের নামটা একটু আগে বললাম, কি নাম বললাম? জোরে বলুন। রচনা নাকি? রচনা দেবী। আচ্ছা, একটু জানতে হবে, এই সুদামা পূর্বজন্মে কে ছিল যার জন্য তিনি কৃষ্ণের বন্ধু হতে পারলেন? মায়েরা, কিছু কর্ম আগের জন্মে ভালো করলে পরের জন্মে কৃষ্ণের সঙ্গ পাওয়া যায়। একটু প্রমাণ দেখে নিন কৃষ্ণের বন্ধু কেন হলো, একটু মন দিয়ে শুনে নিন। ত্রেতা যুগে রামচন্দ্র কত বছর জন্য বনবাসে গিয়েছিল? ধীরে 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 ধীরে। ত্রেতা যুগে রামচন্দ্র কত বছর জন্য বনবাসে গেল? জোরে বলুন, জোরে বলুন। হ্যাঁ, 14 বছর। 14 বছর জন্য বনে গেল। আপনারা সবাই জানেন বিমাতা কৈকোর জন্য গেল। দেখুন, রাজা দশরথের কটা স্ত্রী ছিল জানা আছে? 3টে। আপনারা জানেন 3টে, শুনলে মাথা খারাপ, মাথা ঘুরে যাবে। রাজা দশরথের 750 স্ত্রী ছিল। কত বললাম? 750। তার মধ্যে 3 জন প্রধান। কে কে? কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা।
আপনারা সবাই জানেন যে কৈকেয়ী একটা ভালো মেয়ে নয়, খারাপ মেয়ে, কারণ 14 বছর রামচন্দ্রকে বনবাসে পাঠিয়েছিল। কিন্তু কৈকেয়ী হচ্ছে শ্রেষ্ঠ। কেন? স্বামী সেবার জন্য। রাজা দশরথ দুবার পরপর অসুস্থ হয়েছিল, কিন্তু কেউ সেবা করে নাই, 750 জনের মধ্যে কেউ সেবা করে নাই, একমাত্র কৈকেয়ী সেবা করেছিল। সম্বাসুর যখন তাকে তীর মেরেছিল, গোটা শরীরটা বিষাক্ত হয়ে গেছিল, 5 মিনিট পর পর তাকে ওষুধ দিতে হতো, কোনো স্ত্রী এলো না, একমাত্র কে দিয়েছিল যেটা বলুন? একমাত্র কৈকেয়ী দিয়েছিল। দ্বিতীয়বারে তার আঙ্গুলের মধ্যে একটা ফোঁড়া হয়ে গেল, তো চিকিৎসক কবিরাজ যিনি আছেন বারবার চিকিৎসা করলেন, কবিরাজ চিকিৎসা ভালো হলো না, একটা টোটকা ওষুধের কথা বললো, যদি আঙুলটাকে চুষে চুষে কেউ পরিষ্কার করতে পারে রোগ ভালো হয়ে যাবে তাড়াতাড়ি, মুখের লালার দ্বারা। এই চুষে চুষে পরিষ্কার করেছিল কে? একমাত্র কৈকেয়ী। দশরথ জিজ্ঞেস করেছিল, হাগো কৈকেয়ী, তুমি আমার জন্য এত করছো, এত তুমি আমায় ভালোবাসো, ওরা কেউ এলো না, তুমি আমার কাছে এলে? কৈকেয়ী তখন বললো, স্বামী তুমি যদি না থাকো আমার তো সব শেষ, আমার স্মৃতির সিঁদুর, আমার হাতের শাখা সব তো তোমার জন্য, তুমি যদি চলে যাও তাহলে আমি কি করব? এই যে তোমার সেবা করছি। রাজা দশরথ বললো, কৈকেয়ী তুমি চিন্তা করো না। বলে, কেন? তুমি যেই যে আমার এত সেবা করলে, তোমাকে আমি আশীর্বাদ তো দেবার মতো কিছু নেই, তবে তুমি কোনো সময় দুটো বর আমার কাছে চেয়ে নিও, আমি তোমাকে দেবো, কথা দিলাম। কৈকেয়ী বলছে, না না, আমি বর পাওয়ার জন্য কিন্তু তোমাকে সেবা করছি না, আমার স্বামী সেবা কর্তব্য তাই করছি। আচ্ছা ঠিক আছে, সময় হলে আমি নিশ্চয়ই চাইবো, যদি আমার প্রয়োজন হয়। দেখুন মায়েরা, রাজা দশরথ একদিন দেখতে পেল তার সামনের এই চুলগুলো পেকে গেছে, রাজমুকুটটা হেলে গেছে, এবার রামকে রাজা করতে হবে। কালকে রাম রাজা হবে, আজকে বাড়িতে খুব আনন্দ, অন্নপ্রাশন কালকে তো, না কি বলছেন? আগামীকালকে অন্নপ্রাশন তো, আজকে বাড়িতে বলুন তো চারিদিকে লাইট জ্বলছে, আলো জ্বলছে, এখন সবাই যদি আনন্দে মেতে থাকে, বাড়িতে কোনো একজন যদি বাড়ির ভেতর অন্ধকারে মুখ লুকিয়ে কাঁদতে থাকে, তাহলে বাড়ির মালিক কি বলবে? সবাই আনন্দ করছে, তুমি কি করছো, কাঁদছো কেন? আরে আজকে আনন্দের দিনে কান্নার কি আছে? সবাই কিন্তু আনন্দ করছে, কিন্তু এক সময় কৈকেয়ী ফুলের মালা গাচ্ছে রামচন্দ্রের গলায় পরাবে বলে, একটি মেয়ে তার কানে বিষ ঢালতে শুরু করলো। মেয়েটার নাম সবার জানা আছে, কে বলুন তো? পুঁজি মন্থরা। এ কৈকেয়ী, কার জন্য মালা গাচ্ছিস? বলে, রামের জন্য। রামের জন্য মালা গাচ্ছিস কেন? বলে, রাম রাজা হবে। তো রাম রাজা হলো তো তোর কি হলো? কৌশল্যা হবে রাজমাতা, তুই তো ভিখারিনী হবি। বরং এক কাজ কর, তুই রাজা দশরথের সেবা করেছিলি, তার জন্য তোর দুটো বর পাওনা ছিল, এক বরে তুই রামচন্দ্রের 14 বছরের বনবাস চেয়ে নে, আর এক বরে পুত্র ভরতের সিংহাসনে চেয়ে নে। রাত্রিবেলায় তুই এক কাজ কর, সবাই যখন আনন্দ করছে, তুই বাড়ির ভেতরে বালিশের নিচে মুখ লুকিয়ে কান, অন্ধকার বাড়িতে। রাজা দশরথ দেখলো সব তার স্ত্রীরা খুব আনন্দ করছে, রাম রাজা হবে, আর কৈকেয়ী কোথায় গেল? কৈকেয়ীর বাড়িটা অন্ধকার কেন? কৈকেয়ী কি করছে? দেখছে মুখ লুকিয়ে কাঁদছে। কৈকেয়ী, আজকে এত আনন্দের দিনে তুমি কাঁদছো কেন, তোমার কি হয়েছে? কৈকেয়ী সঙ্গে সঙ্গে বলল, স্বামী আমি কাঁদছি কেন জানো? আমার দুটো জিনিস পাওনা আছে, তুমি যে বলেছিলে দুটো বর দেবো, হ্যাঁ হ্যাঁ, আজ আনন্দের দিনে তুমি যা চাইবে তাই দিয়ে দেবো, তুমি বলো কি চাও? দেবে? তবে দাও, রামচন্দ্রের 14 বছরের বনবাস, পুত্র ভরতের সিংহাসন লাভ। রাজা দশরথ আছাড় খেয়ে পড়ল। কৈকেয়ী, তুমি আমার চাইতে ছোট না হলে তোমার পা দুটো ধরে কাঁদতাম, আমার রামকে আমি আমার প্রাণের চেয়ে ভালোবাসি, রাম আমার রাজা হবে, তুমি ওটা চেয়েও না, যা চাইবে চাও। কিন্তু কৈকেয়ী এক কথাই রাজি, কেন? আমার ওইটাই চাই। রাজা দশরথ বাধ্য হলো, রামচন্দ্র ছুটে এসে বলল, বাবা আমি তোমার পিতৃসত্য পালন করার